This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পঞ্চমীর বিকেলে জুনিয়র ডাক্তারদের মিছিলের অনুমতি দিল না পুলিশ। আজ বিকেল 4:30 কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই মিছিলের আর্জি খারিজ করে দিল পুলিশ। পুজোর ভিড়ে যানজটের কারণ দেখিয়ে মিছিলের আবেদন খারিজ করল পুলিশ। ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞার কথাও মনে করানো হয়েছে। এনওসি চেয়ে পুলিশকে পাল্টা ইমেল জুনিয়র ডাক্তারদের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ইমেলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে রাস্তায় মিছিল সেখানে কলেজ স্কোয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ পড়ে না। নিষেধাজ্ঞা থাকায় ভিক্টোরিয়া হাউস চত্বর পর্যন্ত যাবে না মিছিল। যানজটের সমস্যা হোক জুনিয়র ডাক্তাররা চান না। শান্তিপূর্ণ মিছিল গাড়ি যাতায়াতে কোনো সমস্যা করবে না বলে ইমেল করা হয়েছে। সকালে হঠাৎ আমরা জানতে পারছি যে সেই মিছিলের পারমিশন ক্যান্সেল করা হয়েছে এবং কারণ দেখানো হয়েছে যে নাকি দুটো পুজো আছে, কিন্তু আমরা যতটুকু জানতাম ওই মিছিলের রুট ছিল সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে এখানে, তো সেখানে কোনো আমরা জানি না। তো ফলত আমাদের মনে হচ্ছে যে এই যে ক্যান্সেল করার কারণ আসলে এটা নয়, মানে পুজোরটা অজুহাত, আসলে অজুহাত এটাই, মানে আসলে যে কারণ যে মানুষের যে ব্যাপক সমর্থন সংহতি সেইটাকে কোনোভাবে দমিয়ে দেওয়ার একটা চেষ্টা, আন্দোলনটাকে একটাভাবে দমিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হিসেবে আমরা দেখছি। অনুমতি লাগবে না, জোর করে করবে, আমরা আছি, তবে মেয়দের যেন না রাখি। কাশ্মীর মাঙ্গে আজাদি এ কথা শুনবো না, তার জন্য জীবন দিতে রাজি আছি। কোর্টে যেতে হবে, এখানে তো গণতান্ত্রিক কোনো কার্যক্রম কোনো প্রোগ্রাম পুলিশের পারমিশনে তো হয় না। ভারতীয় জনতা পার্টি তো লাস্ট কবে পুলিশের পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছিল ভুলেই গেছি আমরা। কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে কান মলে প্রোগ্রাম করতে হবে। বায়ো টয়লেট চৌকির পর এবার জলের গাড়ি আটকানোর অভিযোগ। খবর পেয়ে ছুটে গেলেন জুনিয়র চিকিৎসকেরা। ডরিনা ক্রসিং এ বিক্ষোভ, স্লোগান, সকালের ছবি দেখলাম আমরা। একাধিক উইন্ডোর মাধ্যমে সেই ছবি আপনাদেরকে আর একবার দেখাচ্ছি। ধর্ণামঞ্চের বাঁশ নিতে বাধা যখন আমরা দেখেছিলাম, নিজেরাই তারপরে ট্রিপল টাঙান জুনিয়ররা। এর পাশে আমরা দেখেছিলাম যে চৌকি বাজে রীতিমতো সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর আমরা দেখেছিলাম বায়ো টয়লেট নিয়ে যেতে বাধা দেওয়া হয় এবং আজ দেখলাম জলের গাড়িতেও বাধা। দেখানোর চেষ্টা করবো ঠিক যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালাচ্ছেন, যেখানে তারা অনশন করছেন, তার সামনে কিন্তু এখানে যে পুলিশ রয়েছে, পুলিশকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এখানে যারা আন্দোলনরত রয়েছেন এবং তার সঙ্গে তারা কিন্তু যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ একটাই যে এখানে যে তাদের জন্য অনশনকারীদের জন্য যে জলের গাড়ি আনা হচ্ছিল, সেই জলের গাড়ি আটকে দেয় এখানকার যে স্থানীয় পুলিশ, সেই জলের গাড়িকে আসতে তাদেরকে বাধা দেয়, এমনটাই অভিযোগ করছেন তারা। এবং তারপরে কিন্তু তারা সেখানে ছুটে যান এবং ঠিক ডেকার্স লেনের সামনে থেকে সেখান থেকে তারা জলের গাড়িটাকে ছিনিয়ে নিয়ে আনেন এবং সেখান থেকে ছাড়িয়ে সেই জলের গাড়িটাকে তারা নিয়ে আনেন এই ধর্ণামঞ্চের সামনে। কোনো কারণ নেই, এসে জিজ্ঞেস করছেন ডাক্তার কারা আছেন। আমি তো এটাই বুঝতে পারছি না কেন কি তাদের জল খেতে দেওয়া হবে না, মানে এতটা অমানবিক। আর সব থেকে বড় কথা, প্রথম শুধু জলের গাড়ি কেন, প্রথম থেকে তো বাস আটকানো হয়েছে যাতে প্যান্ডেল বাঁধা না হয়, বায়ো টয়লেট আটকানো হয়েছে, কারণ বলতে পারবো না, আটকানো হচ্ছে। এ আবার কিরম কথা, আমরা কিছু বলতে পারবো না, তাহলে আটকাচ্ছে কেন? এই সরকার তার পুলিশ প্রশাসনকে এমন একটা নির্দেশ, অমানবিক নির্দেশ দিয়ে রেখেছে যে সমস্ত রকমভাবে আন্দোলনকারীদের সঙ্গে অসহযোগিতা করতে হবে। এই অসাধারণ মেধাবী ছেলেমেয়েগুলো কিছু মরে গেলেও এদের কিছু যায় আসে না। এই সরকারকে চরম ধিক্কার জানাই। পুজোটা মিটে যাক, তারপরে জনগণের আবার এই সংহারী রূপ এই সরকার দেখতে পাবে। খবর পেয়ে সেখানে তারা ছুটে যান, এখানে যারা আন্দোলনকারীরা আছেন তারা সেখানে ছুটে যান এবং সেখানে গিয়ে সে জলের গাড়িটাকে ছিনিয়ে আনেন। এবং যখন তারা এখানে আসেন, এখানে আসার পর কিন্তু আরও এক দফা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। এখানে যখন সে পুলিশরা রয়েছেন, এখানকার স্থানীয় থানার যে পুলিশরা রয়েছেন তাদেরকে ঘিরে কিন্তু এখানে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। জ্যোতি বসু যা করেছিলেন, জ্যোতিবাবুর সময় সিপিএম পিটিয়েছিল, এরাও ঠিক একইভাবে অত্যাচার করছে। সিপিএম আর তৃণমূল দুজনই এক কয়েনের রিপিটার। আন্দোলনের তীব্রতা বাড়িয়ে 12 ঘন্টার প্রতীকী অনশনে অন্য মেডিকেল কলেজগুলিও। রাজ্য জুড়ে প্রতিবাদ মঞ্চ থেকে 12 ঘন্টার অনশনে জুনিয়র চিকিৎসকদের একাংশ। জুনিয়রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে সিনিয়ররাও। ধর্মতলায় 12 ঘন্টার প্রতীকী অনশনে জেপিডির সিনিয়র চিকিৎসকেরা। জুনিয়রদের দাবি সমর্থনে মিছিল এসএসকেএম এর সিনিয়র চিকিৎসকদের।
বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজেও প্রতীকী অনশনে জুনিয়র চিকিৎসকেরা। হাসপাতালের মূল ভবনের সামনে থাকা অবস্থান মঞ্চে এই অনশন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। মোট 16 জন জুনিয়র চিকিৎসক অনশনে। সরকারের সর্বোচ্চ স্তর থেকে দাবি পূরণের বারংবার আশ্বাস সত্ত্বেও দাবি পূরণের কোনো সম্ভাবনা দেখতে না পেয়েই অনশন আন্দোলনের পথ দাবি ডাক্তারদের। সারা রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের মতো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজেও সকাল থেকে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা রীতিমতো অনশনে বসে পড়েছেন। তবে শুধুমাত্র তিলোত্তমার বিচারের দাবি রয়েছে তাই নয়, তার পাশাপাশি তাদের মোট 10টি দাবি রয়েছে। এছাড়াও সারা রাজ্যে একের পর এক যে নারী নির্যাতনের ঘটনা, একের পর এক খুন ধর্ষণের ঘটনা, প্রত্যেকটি ঘটনার তারা বিচার চাইছেন। তার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন এবং অন্যান্য আরও বেশ কয়েকটি দাবি রয়েছে তাদের। এই অনশন আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং রাত্রি 9টা পর্যন্ত চলবে। অনশনকারীদের যেটা দাবি, যে তারা যেটা তিলোত্তমার বিচারের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন, 2 মাসেরও বেশি সময় ধরে তারা জানিয়ে আসছেন, সেই তিলোত্তমার বিচার যাতে দ্রুততর হয়। তার পাশাপাশি রাজ্যে যে নারী নির্যাতন, একের পর এক খুন ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, তা যাতে অবিলম্বে বন্ধ হয় এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যাতে সরকার গ্রহণ করেন, সেই দাবি তারা তুলছেন। পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের দাবিও তুলছেন। গতকালই রাজ্যের মুখ্য সচিব জুনিয়র চিকিৎসকদের আশ্বাস দিয়েছিলেন তাদের দাবি পূরণের, কিন্তু সেই আশ্বাসে চিড়ে ভেজে নেই স্বাভাবিকভাবে জুনিয়র চিকিৎসকরা। তারা এই উৎসবের মাঝেই রীতিমতো অনশন শুরু করলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। রায়গঞ্জ মেডিকেলেও জুনিয়র ডাক্তারদের 12 ঘন্টার অনশন ধর্মঘট শুরু। সামিল সিনিয়র ডাক্তাররাও। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে আরজিকর কাণ্ডে দ্রুত বিচার এবং কর্মস্থলে নিরাপত্তা সুনিশ্চিতকরণ সহ আরও একগুচ্ছ দাবিতে অনশন প্রতিবাদ। হাতে প্ল্যাকার্ড, প্রতিবাদী স্লোগান লিখে রায়গঞ্জ মেডিকেলের ইমার্জেন্সি বিভাগের সামনেই চলছে এই ধর্ণা। জুনিয়র ডাক্তারবাবু এবং সিনিয়র ডাক্তারবাবু সবাই মিলে এখন আর এই আন্দোলন শুধু জুনিয়র ডাক্তারবাবু বলে কিছু নেই, এখন আমাদের এটা সবার আন্দোলন। এই অভয়ার এই যে নির্যাতন তার প্রতিবাদে এবং যা পরিস্থিতি, যা পুলিশ প্রশাসনের যা অবস্থা, এর প্রতিবাদে আমরা সবাই মিলে একসাথে সবাই মিলে এই আন্দোলন করছি।